রাজ্যের সমস্ত মাদ্রাসায় এইবার বন্দে মাতরম সঙ্গীত গাইতে হবে। রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি সমস্ত মাদ্রাসায় এই নিয়ম বাধ্যতামূলক করলো রাজ্য শিক্ষা দপ্তর। বলে রাখা প্রয়োজন যে গতকাল একটি সার্কুলার বা নির্দেশিকা জারি করে মাদ্রাসা বোর্ড তরফে এই নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে বলে রাখতে হবে যে এতদিন অবধি মাদ্রাসাগুলোতে কিন্তু কার্যত বন্দে মাতরম সঙ্গীত বা বলা ভালো যে জাতীয় সঙ্গীত সেগুলো অধিকাংশ ক্ষেত্রে হতো না। এইবার সেই জাতীয় গান কিন্তু বাধ্যতামূলক করলো একেবারে শিক্ষা দপ্তর। ইতিমধ্যে আমরা দেখেছি যে রাজ্য শিক্ষা দপ্তরের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন কিন্তু আনতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর বা বলা ভালো রাজ্য সরকার। ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিধায়ক এবং অন্যদিক থেকে স্বপন দাশগুপ্ত বা বিধায়ক স্বপন দাশগুপ্ত তারা কিন্তু রাজ্য শিক্ষা দপ্তরে গিয়ে একাধিক কথাবার্তা বলেন, একাধিক বিষয়ে কিন্তু তারা শিক্ষা ভবনে গিয়ে বা বিকাশ ভবনে গিয়ে তারা কথা বলেন, বিষয়গুলো বুঝে নেওয়ার চেষ্টা করেন। এক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত বেশ কিছু নিয়ম কিন্তু চেঞ্জেস হয়েছে, আমরা সবাই জানি। এবং ইতিমধ্যে এই গোটা প্রক্রিয়াকরণের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ যে মাদ্রাসায় ইতিমধ্যে যে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত মাদ্রাসায় সরকারি বেসরকারি সরকার অনুমোদিত মডেল মাদ্রাসা কিংবা এমএসকে বা এসএসকে স্বীকৃত বেসরকারি সমস্ত মাদ্রাসার ক্ষেত্রে কিন্তু এই বাধ্যতামূলক করা হলো বন্দে মাতরম সঙ্গীত। এক্ষেত্রে বন্দে মাতরম সঙ্গীত যে গাইতে হবে রাজ্য সঙ্গীত হিসাবে সেই বিষয়টা কিন্তু কয়েকদিন আগেই একবার কনফার্ম করা হয়েছে। এক্ষেত্রে বলে রাখতে হবে যে 19 মে 2026 তারিখে এই যে নির্দেশিকা মাদ্রাসার শিক্ষার ডিরেক্টরেট যে জারি করেছে সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে নির্দেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই বা রাজ্য সরকারের অনুমোদন নিয়েই এই নির্দেশ জারি করা হয়েছে এবং এক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে যে বন্দে মাতরম সঙ্গীত গাইতে হবে। প্রাথমিকভাবে এটা বলতে হবে যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মাদ্রাসা যেগুলোতে কোরআন পড়ানো হয় সেগুলোর ক্ষেত্রে কি হবে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু শুরুতেই বন্দে মাতরম সঙ্গীত গাইতে হবে এমনটাই কিন্তু নির্দেশিকাতে পরিষ্কার। এক্ষেত্রে একেবারে মাদ্রাসা যেগুলো স্কুল মাদ্রাসা রয়েছে যেখানে অন্যান্য বিষয়গুলোর সঙ্গে সঙ্গে আরবি পড়ানো হয় সেই মাদ্রাসাগুলোর যে প্রেয়ার শুরু হয় সেই প্রেয়ারের আগেও কিন্তু বন্দে মাতরম সঙ্গীত গাইতে হবে। এক্ষেত্রে একেবারে যেটা বলবো যে রাজ্যে মাদ্রাসা সংক্রান্ত বিষয়ে একাধিক অভিযোগ কিন্তু এর আগে আমরা দেখেছিলাম রাজ্যের তরফ থেকে করা হয়েছিল বা রাজ্যের বিরোধী দল তৎকালীন বিরোধী দল বিজেপির তরফ থেকে করা হয়েছিল। সেক্ষেত্রে রাজ্যের বিরোধী দল তৎকালীন বিরোধী দল বিজেপির তরফ থেকে মাদ্রাসা সংক্রান্ত একাধিক অভিযোগ করা হলেও সরকারে আসার পর কিন্তু বিজেপি কার্যত বা রাজ্য সরকার কিন্তু কার্যত এই মাদ্রাসাগুলোকে শুদ্ধিকরণ বা মাদ্রাসাগুলোকে একেবারে কড়া স্ট্রিক্ট একেবারে নজরদারির আওতায় আনতে চাইছে। ঠিক সে কারণেই হয়তো শুরুর ক্ষেত্রে এই নির্দেশ লাগু করার কথা বলা হয়েছে বলে বিশেষজ্ঞদের মত। এক্ষেত্রে আমি আরো যে বিষয়টা বলবো যে একেবারে এর আগে আমরা বিভিন্ন অভিযোগের ক্ষেত্রে মাদ্রাসায় বিভিন্ন ছাত্র মাদ্রাসার বিভিন্ন যোগাযোগ বা যদি বলি সেক্ষেত্রে বিভিন্ন বিস্ফোরণ সহ বিভিন্ন ক্ষেত্রে মাদ্রাসার যোগাযোগ কিন্তু তুলে ধরা হয়েছিল বা মাদ্রাসার যোগাযোগ কিন্তু পাওয়া গিয়েছিল। সেই যোগাযোগ বা সেই ঘটনাগুলো যাতে বন্ধ হয় সেগুলোর জন্য কিন্তু স্থানীয় প্রশাসনের উপর স্থানীয় প্রশাসনকে কিন্তু কড়া নজরদারি রাখতে বলা হবে। এমনটাই কিন্তু সূত্রের খবর যে কোনোভাবে কিন্তু কোনো অমূলক কাজ কোনো একেবারে বিদ্বেষমূলক কাজ করানো যাবে না, সেই ধরনের কোনো রকম প্ররোচনাও কিন্তু মাদ্রাসা থেকে দেওয়া যাবে না, এইরকম অভিযোগ বা এইরকম কিন্তু একেবারে সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটবে রাজ্য সরকার। ঠিক সেই কারণেই শুরুটা হচ্ছে এইরকম যে বন্দে মাতরম সঙ্গীত দিয়ে একেবারে প্রেয়ার বা দিন শুরু করতে হবে মাদ্রাসাগুলোতে, এমনটাই কিন্তু এখন অব্দি সূত্রের খবর।